প্রতিদিন মাংস লিবা তো? মধু, এই ঈদে আমার মাংস কিনে দেওয়ার ক্ষমতা নাই। সামনে কোরবানিতে সবাই মাংস দিবে, তখন খাই। না, আমি শুনবো না। মাংস যদি না দিতে পারো, আমাকে নতুন জামা নিতে দিবা। সবাই ঈদে নতুন জামা হচ্ছে। কাঁদিস নি মধু, আজকেই মডেলদের বাড়ি যাবো। ওদের ছেলে পেলে ভালো জামা সব ফেলে দেয়। ওইটি থেকে তোকে একটা ভালো জামা লিখে দেবো। না মা, এবার আমি পুরাতন জামা নেবো না। আমি এবার নতুন জামা নেবো। মধু, জেদ করিস নি। আমরা গরিব মানুষ, আমার কাছে 1 টাকাও নাই। তোকে জামা কি করে কিনে দেবো? আর যদি তোর আব্বা বেঁচে থাকতো, তাহলে তোকে নতুন নতুন জামা কিনে দিত। কি ব্যাপার চাচি, তোমার সবাই কাজ ঝুঁকে নে? কি করবো মধু, সামনে বছরকার দিন আসছে। আমার ছেলে নতুন জামা লিয়ার লেগে কাটছে। আমার কাছে 1 টাকাও নাই যে ঈদের বাজার করবো। তাহলে এই হতভাগা মায়ের কাঁদা ছাড়া কোনো উপায় আছে? ঠিক আছে চাচি, আমি দেখছি। আব্বা, চালে বস্তা রেখে নামাও। চাচি, এ দেখো তোমার ছেলে মেয়ের লেগে জামা আর তোমার লেগে একটা কাপড়। আর এই লাও কিছু টাকা, ঈদে মাংস কিনে খাবা। বাপ, তুমি যে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছো, তোমার যে কত বড় মন। আল্লাহ যেন তোমার ভালো করে। বাবু, তুই চুল না কেটে ওই টাকা দিয়ে তো চাচিদের সাহায্য করছিস? হ্যাঁ মা, দুয়ার থেকে চুল কাটিয়ে ঈদের দিন দাম কম করার থেকে গরিবদের পাশে দাঁড়ানো অনেক ভালো। দেখলে বাপ, আমার ছেলের কত বুদ্ধি। বিশু ঠিকই করেছে। এই সমাজের অনেক বড় লোকরা ডান ভাই প্রচুর টাকা খরচ করে, কিন্তু পাশের বাড়ি গরিব মানুষটা বছরকার দিনে খাবার হলো কি হলো না আমরা কেউ দেখিনি। তাই আপনাদের সবারই উদ্দেশ্যে বলছি,